কোনো সবজি খেতে না ইচ্ছে করলে তৈরি করুন বড়ার কারি। ভাত হোক বা রুটি খেতে অসাধারণ স্বাদ লাগে। তৈরি করাটা খুব সহজ, আপনি নিজের ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করতে পারবেন। আর যদি এইভাবে তৈরি করেন তো সময়ও খুব কম লাগবে। তবে চলুন এই বড়ার কারিটা তৈরি করে নিই। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আমি মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। বড়া তৈরি করার জন্য নিয়েছি মাছের ডিম। এটা কাতলা মাছের ডিম আছে। প্রথমে এর মধ্যে মশলা দিয়ে মেরিনেট করে নেব। চটপটা ফ্লেভার আনার জন্য দেব 1 টিস্পুন চাট মশলা, 1 টিস্পুন ভাজা মশলা। এই মশলার মধ্যে জিরা, ধনিয়া, গোলমরিচ, লঙ্কাকে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর হাফ টিস্পুন হলুদ পাউডার, স্বাদ মতো নুন আমি হাফ টিস্পুন দিয়েছি। কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজকে আমি একদমই কুচিয়ে নিয়েছি, আপনি একে স্লাইসেও কেটে নিতে পারেন। আর দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়ে কুচিয়ে নিয়েছি, যেন ডিমের বড়ার মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা পাওয়া যায়। ঝালের জন্য আপনি শুকনো লঙ্কা পাউডারও ব্যবহার করতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা প্রচুর সুস্বাদু হয়, তাই আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। মশলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কার সাথে মাছের ডিমকে ভালো করে চটকে মেখে নিন। যাদের মাছের ডিমের গন্ধ লাগে তারা এর মধ্যে 1 টিস্পুন মতো লেবুর রস দিতে পারেন। লেবুর রস দিতে গেলে আঁশটা গন্ধটা শেষ হয়ে যাবে। মাখিয়ে নেবার পর 10 মিনিট মতো রেস্টে রাখবো। 10 মিনিটের পর এর মধ্যে দিন 1 টেবিল স্পুন বেসন। আবার চটকে চটকে মাখিয়ে নিন, যেন বেসনের দলা না থাকে। বেসন ছাড়া একে ভাজবেন তো খেতে শক্ত লাগবে আর ভাজার সময় ফুটবেও, তাই অল্প পরিমাণে বেসন দিয়েছি। আপনি পরিমাণে এর থেকে বেশিও দিতে পারেন। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি, আবার 5 মিনিট মতো রেস্টে রাখবো। অন্যদিকে কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুন তেল দিয়ে গরম হতে বসিয়ে দেব। ফ্লেমকে ফুল রেখেছি। এই তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে ফ্লেমকে মিডিয়ামে করে দেব। কড়াইয়ের গায়ে এইভাবে সরিষার তেলকে মাখিয়ে দেব, বড়া ভাজার সময় ছাড়বে না। তেলটা গরম হয়ে গেছে। মাছের ডিমের বড়া বা পাকোড়া ভেজে নিতে হবে। যেভাবে পাকোড়া ভাজা হয় সেইভাবে একেও ভেজে নিতে হবে। আপনি একে মাছের ডিমের পাকোড়া বললেও চলবে। যতটা তেলে আঁটবে ততটাই দিন। মিডিয়াম ফ্লেমে এক সাইডে 2 থেকে 3 মিনিট ভেজে নিন। তারপর একটা একটা করে বড়াকে উল্টে ভেজে নিন। খুব সাবধানে উল্টে পাল্টে ভাজবেন, যেন বড়া ভেঙে না যায়। একইভাবে উল্টে পাল্টে এই মাছের ডিমের বড়াকে লাল লাল করে ভেজে বের করে নিতে হবে। দেখুন লাল হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে। দু সাইড থেকে ভাজতে 8 থেকে 9 মিনিটের সময় লেগেছে। তেল ঝরিয়ে বের করে নিতে হবে। আপনি এই বড়াকে কারি না বানিয়ে সসের সাথেও খেতে পারেন। আমি তো এই বড়াকে শুকনোই ভাতের সঙ্গে খাই, প্রচুর সুস্বাদু লাগে। একইভাবে সম্পূর্ণ বড়া তৈরি করে নিয়েছি। এর গ্রেভি তৈরি করে নেব। একটা বড়া ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতর পর্যন্ত সেদ্ধ হয়েছে। আপনি এই বড়াকে বিকেলের চায়ের সঙ্গেও খেতে পারেন। বড়া ভেজে নেওয়া তেলের মধ্যেই দেব হাফ টিস্পুন জিরা। ফ্লেমকে লো মিডিয়াম রেখেছি, নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে দেব। আপনি এর মধ্যে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাও দিতে পারেন। দেব 2টো কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। একে জাস্ট তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এর মধ্যে দেব স্বাদ মতো নুন। খেয়াল রাখবেন বড়া ভাজার সময়ও নুন দিয়েছিলাম। নুনের সাথে পেঁয়াজকে মিশিয়ে নিয়ে একে সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন পেঁয়াজটা সফট হয়ে গেছে। লো মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি। দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। সফট হওয়া পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। খুব একটা সময় লাগবে না, নেড়ে চেড়ে 1 মিনিট রান্না করলেই এর কাঁচা গন্ধ চলে যাবে। মশলা দেওয়ার আগে এর মধ্যে দিন উষ্ণ গরম জল। এই জলে শুকনো মশলা দিয়ে ভেজে নিতে হবে। যেই মশলা রোজ ব্যবহার করি সেটাই দেব। 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন থেকে বেশি ধনে পাউডার, হাফ টিস্পুন লঙ্কা পাউডার আর 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, 1 টিস্পুন হলুদ পাউডার, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এটা শুধু কালারের জন্য দিয়েছি, না দিলেও চলবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এই মশলাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিন।
নেড়ে চেড়ে 6 থেকে 7 মিনিট কষিয়ে নেবার পর দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এর মধ্যে দিন 1/2 টিস্পুন গরম মশলা পাউডার। গরম মশলাকে ভাজতে যাবেন না, এর স্মেলটা শেষ হয়ে যাবে, শুধু মশলার সাথে মিশিয়ে দিন। ঝোলের জন্য দেব 1 গ্লাস জল। আপনি যে পরিমাণ মতো ঝোল রাখতে চান সেই পরিমাণ মতো জল দিন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একে বলক উঠা পর্যন্ত রান্না করব। আপনি এর মধ্যে আলু দিয়েও রান্না করতে পারেন। দেখুন ঝোলের মধ্যে খুব ভালো বলক উঠে গেছে। এই রকম বলক উঠলেই দিন এর মধ্যে ডিমের বড়া। ঝোলের সাথে নেড়ে চেড়ে বড়াকে ভালো করে মিশিয়ে দিন। দেখুন বড়া দেওয়ার পরও ঝোলের মধ্যে বলক উঠে গেছে। একে ঢাকা দিয়ে রান্না করুন। 3 থেকে 4 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দিয়ে ভালো করে নেড়ে দিন। আপনি এর মধ্যে অল্প পরিমাণে চিনি আর ঘি দিতে পারেন। ওভেনকে অফ করে দেব। তৈরি হয়ে গেল মাছের ডিমের কারি বা ঝোল। এই কারিকে আপনি ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে পারেন, দারুণ সুস্বাদু লাগে। এই লোভনীয় রেসিপি পাতে থাকতে গেলে অন্য কোনো পদের দরকার পড়বে না। এইভাবে একবার মাছের ডিমের ঝোল বা কারি রান্না করে দেখুন। মাছের ডিমে যে একটা আঁশটা গন্ধ থাকে সেটা আপনি পাবেন না। এই লোভনীয় রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। পাশে আসা বেল আইকনকেও বাজিয়ে দিবেন আমার নিত্য নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।